হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ ডিপিকে হাউসিং কমপ্লেক্সের একদম সামনের দিকে যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাজার হয়ে মুকুন্দপুর ইএম বাইপাসের দিকে চলে গেছে। আর এই নয়াবাদ ডিপিকে হাউসিং কমপ্লেক্স কলকাতার মধ্যে এক জনপ্রিয় আবাসিক এলাকা। আর এই নয়াবাদ ডিপিকে হাউসিং কমপ্লেক্সের মধ্যে আপনারা সস্তায় 2, 3 এবং 4 বিএইচকে ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন। আর এই সোজা রাস্তাটি যে আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা দাসপাড়া বাজারের দিকে চলে গেছে। আর এই দাসপাড়া বাজার থেকে সন্তোষপুর বিবাদীবাগগামী মিনি বাসটি যাতায়াত করে। এখান থেকে আপনারা এই সন্তোষপুর বিবাদীবাগগামী বাসে চড়ে আরাম করে মুকুন্দপুর ইএম বাইপাস, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত আপনারা অনায়াসে চলে যেতে পারবেন। ছাড়া আপনারা এই ডিপিকে হাউসিং কমপ্লেক্সের সামনে থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে আরাম করে চলে যেতে পারবেন। আর এই সামনের দিকে একটি অটো স্ট্যান্ড আছে। এই অটোগুলি যাদবপুর 8B বাস স্ট্যান্ড অবধি যাতায়াত করে। আর এই যে মিনি বাসটি আসতে দেখলেন, এই মিনি বাসটি বিবাদীবাগ থেকে হয়ে দাসপাড়া বাজারের দিকে চলে যাবে। আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 300 মিটারের মধ্যে খুব সুন্দর, একদম সস্তায় 3 বিএইচকে 108 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই 108 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের 4th ফ্লোরে পেয়ে যাবেন। তাছাড়া এখানে আরও একটি 1088 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট 2nd ফ্লোরে অ্যাভেলেবেল আছে, ওটা সাউথ ফেসিং, সেটাও আপনারা আরাম করে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই নয়াবাদ ডিপিকে হাউসিং কমপ্লেক্স একটি সুপরিকল্পিত ও শান্তিপূর্ণ আবাসিক এলাকা, যা মূলত তার সবুজ পরিবেশ, পরিচ্ছন্ন রাস্তাঘাট, সংগঠিত সমাজ ব্যবস্থার জন্য পরিচিত। এখানে বসবাসকারী মানুষজন শিক্ষিত, ভদ্র এবং শান্তপ্রিয় প্রকৃতির। এখানে মানসম্মত স্কুল, কলেজ, সুপারমার্কেট, বাজার, ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ সবই আপনারা খুব কাছেই পেয়ে যাবেন। আর এই ডিপিকে হাউসিং কমপ্লেক্স পরিবার নিয়ে বসবাসের জন্য এক আদর্শ এলাকা। এটি শহরের কোলাহল থেকে কিছুটা দূরে হলেও সব প্রয়োজনীয় সুযোগ সুবিধা খুব সহজেই পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই নিয়ে চলে এলাম। এই বিল্ডিংটি আপনারা যে দেখছেন, এটি G+4 স্টোরেজের বিল্ডিং। এটি রেডি টু মুভ প্রপার্টি। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। এই 8টি ফ্ল্যাটের মধ্যে অলরেডি 6টি ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। অনলি ফর 2টি ফ্ল্যাট এখনও অ্যাভেলেবেল আছে। একটা 2nd ফ্লোরে সাউথ ফেসিং ফ্ল্যাট, একটা টপ ফ্লোরে নর্থ ফেসিং ফ্ল্যাট। আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এটি 108 স্কোয়ার ফিটের নর্থ ফেসিং ফ্ল্যাট। আর এই টাওয়ারটি একদম কর্নার প্লটে অবস্থিত, অর্থাৎ এই ফ্ল্যাটটি আপনারা 3 দিক একদম ওপেন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় যাব। তার আগে এখানে সেফটির জন্য চারিদিকে লোহার গ্রিল দিয়ে গেট করে দেওয়া রয়েছে। আমি এখন বিল্ডিংয়ের পার্কিং লটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং পেয়ে যাবেন। এখানে কার পার্কিংয়ের মূল্য রাখা আছে অনলি ফর 4 লাখ রুপিস। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এখানে যে সিঁড়ির মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেলের তৈরি। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। লিফটটি ইনস্টল হতে এখনও বাকি আছে, খুব শীঘ্রই লিফটটি ইনস্টল হয়ে যাবে এবং চালুও হয়ে যাবে। আমি প্রথমে নর্থ ফেসিং মুখ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি বিগ সাইজের। এটি লম্বাতে 18.2 ফুট লম্বা এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাবেন। আর এই যে বিগ সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখছেন, নর্থ ফেসিং, এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া নর্থ ফেসিং মেন রোডটিও আপনারা পেয়ে যাবেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের বাম দিকে অর্থাৎ ওয়েস্ট ফেসিং আপনারা এখানে টিভির ক্যাবিনেটের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা ইস্ট ফেসিং আপনারা বিগ সাইজের একটা সোফা রাখতে পারবেন, তার জন্য সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে। আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আপনারা এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 9.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়েস্ট ফেসিং বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং
আরও একটি বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বিগ সাইজের জানলাটা দেখছেন তার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া থাকবে। তাছাড়া আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি এখন আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে আরও একবার ফার্স্ট বেডরুমটি দেখালাম। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করব। আর এই কিচেন রুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করে গেলাম। আর এই কভার কিচেন রুমের সঙ্গে থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের একটা সুন্দর বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ড লাগানোর জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই এখানে আপনারা এক্সস্ট ফ্যানের অপশন পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের সঙ্গে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির, এটি এল সাইজের লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। এই কিচেন রুমের এই জায়গাতে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমটি দেখুন কত সুন্দর কোয়ালিটির এই কিচেন রুমটি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং কাম ডাইনিং রুমে আবারও নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করব। প্রবেশ করার আগেই ডান দিকে একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে বাথরুমের যে ফ্লাশ ডোরটি দেখছেন খুবই সুন্দর কোয়ালিটির। আর এই যে বাথরুমে আমি প্রবেশ করে গেলাম, 9 ফুট বাই 4 ফুটের এই কমন টয়লেটটি আপনারা পেয়ে যাচ্ছেন। ঢুকেই ডান দিকে একটা বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে স্নান করার জন্য এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে উপরে এখানে স্নানের জন্য খুব সুন্দর কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে আপনারা চাইলে এক্সস্ট ফ্যান লাগিয়ে নিতে পারবেন। আর এই এক্সস্ট ফ্যানের ঠিক তলায় এখানে একটা বক্স জানালার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন তার যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর এই ওয়াল টাইলসগুলি। দেখুন আমি আপনাদেরকে আরও একবার ভালো করে দুদিকের ওয়াল টাইলসগুলি দেখিয়ে দিচ্ছি। সঙ্গে মেঝের টাইলসগুলিও দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি আপনাদেরকে ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 14.5 ফুট এবং চওড়াতে 9 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের ডান দিকে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা রোড ফেসিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ইস্ট ফেসিংয়ের দিকেও রোডের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা বিগ সাইজের এই সেকেন্ড বেডরুমটি। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে ধীরে ধীরে করে ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে আবারও নিয়ে চলে এলাম। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেস থেকে আমি এখন আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে যাব। আর এখন আমি ইস্ট ফেসিং মুভ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি খুবই সুন্দর কোয়ালিটির। আর এই মাস্টার বেডরুমটি আপনারা লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলা ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর আপনারা চাইলে এইখান থেকে রোডের ভিউটিও পেয়ে যাবেন, আশেপাশের পরিবেশও খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা সুন্দর ছোট্ট ব্যালকনির ফেসিলিটি তো পাচ্ছেন, সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটেরও অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। এই অ্যাটাচ টয়লেটটি ইস্ট ফেসিং, এখানে পাশাপাশি দুটো কল দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটে সুন্দর একটা কোমোড লাগিয়ে দেওয়া রয়েছে, দেখুন দেখতে জাস্ট অসাধারণ লাগছে। সঙ্গে হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটের মধ্যে একটা এক্সস্ট ফ্যানের অপশন করে দেওয়া রয়েছে। এখানে একটা সুন্দর বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে 5.3 ফুট
এবং চড়াতে 4.1 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ফ্লাশ ডোরটি অসাধারণ দেখতে লাগছে। এখন আমি আপনাদেরকে মাস্টার বেডরুমের সঙ্গে যে ব্যালকনিটি দেওয়া রয়েছে ওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি খুবই সুন্দর কোয়ালিটির এই ব্যালকনিটি। আর এই ব্যালকনি থেকে আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এবং প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটি অবস্থিত। এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের ব্যালকনি থেকে। আর আজকের যেই আমি 108 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,300 টাকা করে। অর্থাৎ 108 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 67,64,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে অনলি ফর 4 লাখ টাকা। আজকের এই যে 3 BHK ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই 3 BHK ফ্ল্যাটটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।